আমি বহুদিন আগে কলকাতায় কীর্তন করতে গিয়েছিলাম। তো একজন ভদ্রলোক আমাকে কীর্তন করেছিলেন, তার নাম খোকন বাবু। তো তিনি বললেন, দাদা আমার বাড়িতে আপনার বায়না রইল এত তারিখে, ফাল্গুন মাসের 1 তারিখে। তো গান করতে যখন গেলাম, বিরাট বড় বাড়ি, বিরাট অনুষ্ঠান চলছে, 7 দিন ধরে মানুষের সেবা হচ্ছে। এদিকে 7 দিন ধরে মানুষের সেবা হচ্ছে, দরজায় ধাক্কা দিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভদ্রলোক খোকনদা একটা কুকুরকে কোলে নিয়ে আমার কাছে এলো, অ্যালসিশিয়ান কুকুরকে নিয়ে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি তখন বললেন 50,000। বললাম খাই কত? বলছে প্রত্যেক দিন 5,000 টাকা খাবার খাই। আমাকে ওপর তলায় নিয়ে গেলেন, বসালেন। বললাম, দাদা কদিন কীর্তন হচ্ছে? বলে 3 দিন কীর্তন, 7 দিন সেবা। আচ্ছা ঠিক আছে, কতজন করে সেবা হচ্ছে? তা মোটামুটি না করে 5,000 লোক করে সেবা হচ্ছে। তাহলে 5-7কে 35,000 লোক খেলো। আপনার বাড়িতে কজন আছে? হ্যাঁ, এই যে শুনছো, স্ত্রীকে ডাকলো, এসো প্রদীপবাবুকে প্রণাম করো। প্রণাম করলেন স্ত্রী, প্রণাম করলো ছেলে, প্রণাম করলো মেয়ে, একটি মাত্র ছেলে প্রণাম করলো, নিজে প্রণাম করলো। বললাম, আপনার মা বাবা নেই? বলে বাবা নেই, মা আছে। মা কই? মা কই? খোকনদা কানে কানে বললেন, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রম। এত লোকের সেবা হলো, 35,000 লোকের পাতা পড়লো, আসল পাতাটা ফাঁক গেল। মানে তোমার 35 মানে কি 40 খাওয়ালেও তোমার কোনো দাম নেই। খোকনদা খুব ভালো মানুষ ছিলেন। তিনি এই গানটা কথাগুলো শোনার পর উনি বলেছেন আমাকে যে আপনি প্রতিটি আসরে আমার কথা বলবেন। কেন বলবেন না? আমার মতো হাজার হাজার খোকন পৃথিবীতে বাস করছে, যারা নিজে বড় বড় দালান বাড়ি করে, বাড়ি পড়ে, কিন্তু মা বাবাকে দেয় না। আমার কথাটা বলবেন, বলে আপনি জগৎকে শিক্ষা দেবেন। যদি কারো চৈতন্য হয়, বহু মানুষের চৈতন্য পরিবর্তন হবে। তো জিজ্ঞাসা করলাম, 35,000 লোক খেলো, আপনার মায়ের একটা পাতা পড়লো না? উনি বললেন, আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রীর সঙ্গে মায়ের গণ্ডগোল হচ্ছিল, মাকে বৃদ্ধাশ্রমে রাখলাম। মা বলল, কোনো অসুবিধা নাই, তুই অনুষ্ঠান কর, আমার আশীর্বাদ রইল। যদি এসে আবার যদি গণ্ডগোল হয়, তাই মাকে আনলাম না। কীর্তন হয়ে গেল। তিনি বললেন, প্রদীপবাবু পরের বছর এই ডেটটা মাথায় রাখবেন, আপনি লিখে নিন। আজ থেকে 10 বছর আগে এক কথা, আপনি লিখে নিন। আমি লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পর যখন গান হবে, তার 1 মাস আগে খোকনদা খুব কাঁদছেন। কি হলো দাদা, কাঁদছেন কেন? তখন উনি বলছেন, আর বলবেন না প্রদীপবাবু, আজ আমার সব শেষ হয়ে গেল। তার মানে কি? আজ আমার মা চলে গেল। কোথায় গেল? আপনাকে আর বলতে হয় খুলে, মা ভবসাগর ত্যাগ করে চলে গেল। না, সংসার ত্যাগ করে ভবসাগরে চলে গেল। বেশ মেনে নিলাম। আচ্ছা এইদিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, ক্যামেরা এখন করার দরকার নেই, ফটো করার দরকার নেই। সামনে ফটো করলে দেখতে একটু খারাপ লাগে। আপনারা যারা দাঁড়িয়ে ফটো করছেন, একটু দূর থেকে করুন, কারণ সবাই কীর্তন শুনছে এক মুখে, ফটো করলে খারাপ লাগে দেখতে। তো সবাই শুনুন, দেখতে যেখানে বসে আছেন। তো খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা মারা গেল, আপনার স্ত্রী যায়নি? বলছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনবাবু আপনার মাকে দেখে যান। আমি যেই না গাড়ি বের করেছি, আমার ছেলে বলছে, বাবা আমি তোমার সঙ্গে যাব। স্ত্রী তখন দেখছি দরজায় দাঁড়িয়ে কাঁদছে। বললাম, কি হলো? আমিও যাব। আমায় নিয়ে যাবে না? আমি চিরকাল ঝগড়া করলে আজ আবার যাবে কেন? প্রায়শ্চিত্ত করতে। কেন প্রায়শ্চিত্ত করবে তুমি? সারা জীবন তো কাঁদিয়ে দিলে, আজকে প্রায়শ্চিত্ত করে কি লাভ আছে? সারা জীবন পর তবু তো মা মৃত্যুর আগে শান্তি পেয়ে মরবে যে আমার বৌমা আমার কাছে প্রায়শ্চিত্ত করেছে, মরবার সময় তো ভালোভাবে মরবে। তো গেল আমার স্ত্রী, আমার মায়ের পা হাত ধরে বারবার কাঁদছে। আমি বললাম, কাঁদো কেন? আর কোনো কথা নেই। কিছুক্ষণ পর মায়ের লক্ষ্য করুন, মা বললেন, খোকন আমার শেষ ইচ্ছা একটা আছে। বলে, কি শেষ ইচ্ছা একটা আছে? কি ইচ্ছা? আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, এই বৃদ্ধাশ্রমে বড় গরম, বাবা একটা ফ্যান দিয়ে দিন। মা তুমি তো 2-4 দিন পর মরে যাবে, ফ্যানটা কার জন্যে? ফ্যানটা আমার জন্যে নয়, তোর ছেলের তো 18 বছর বয়স হলো, এবার 20-তে পা দেবে 2 বছর পর। ছেলের যখন বিয়ে দিবি, ফ্যানটা আগে থেকে তৈরি করে রাখ। বিয়ে দিলে তোদেরকে এই রুমটাতে এসেই থাকতে হবে। নিবেদন আপনাদের কাছে, বাবা যদি আপনি কাউকে কান্দান, তাহলে আপনাকেও কাঁদবার জন্য তৈরি হতে থাকতে হবে। তবে আপনাদের বলে যায় যেন এইরকম না হয়ে যান কেউ। আমি একটা প্রমাণ দিয়ে যাই। সেদিন ফেসবুকে দেখছিলাম, একজন ভদ্রলোক তা একজন ভদ্র মহিলাকে নিয়ে এসছেন, বয়স্ক লোককে, আর তার স্ত্রী বাড়িতে রান্না করছে। দরজা থেকে, এই যে শুনছো, মা এসেছে। তখন তার স্ত্রী ভেতর থেকে বলছে, মা এলো তো আমার কি গেল? তোমার মাকে তুমি অন্য কোথাও নিয়ে যাও, আমার তো শরীরে ক্ষমতা নেই, আমি কাজ করতে পারবো না, কারোর সেবা করতে পারবো না। আরে
তো মা এসেছে, দরজা খোলো। বারবার স্ত্রী বলছে, বললাম তো অন্য কোনো ভাইয়ের কাছে দিয়ে যাও, আমি পারবো না। আরে মা এসেছে, খোলো। তাহলে এক বেড়ার জন্য শর্ত করতে হবে, এক বেড়া রাখবো তারপর, কিংবা একদিন রাখবো তারপর দিয়ে দিতে হবে। আরে মা এসেছে, দরজা খোলো। বললাম তো খুলবো না। তখন তার স্বামী বলছে, আমার মা নয়, তোমার মা এসেছে। তখন মেয়েটি দরজায় এসে বলছে, তোমার লজ্জা করে না? আমার মাকে তুমি 1 ঘন্টা দাঁড়িয়ে রাখলে। নিবেদন আপনাদের সামনে, এরকম স্বার্থপর হবেন না। নিজের মা মা, অপরে মা মা নয়, সে নয়। আজকে মা যশোদা কাঁদছে, গোপালকে যেতে দেবে না। আর মা বলছে, মা, গোপাল কেঁদে কেঁদে বলছে, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। ব্যথাই 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্মদিনে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমার মা তোমারি কোলে শুই কত না আদর খেয়ে, তোমারি কোলে শুই কত না আদর খেয়ে, তোমারি করলে মাগো আমারি যত মা, তুমি যে মা সবে থেকে জননী তুমি যে কাঁদছে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল, 7 নয় 5 নয় গো, তুই যে আমার একলা গোপাল, 5 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল।
তুই যে আমার তুই যে আমার ওরে মা বলা তুই ছাড়ায়া কে আছে বল তুই তুই যে আমার তুই সরয়া কে বয়াছি সাজে দয়া কাজ নয় রে তুই আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ছেলে কালকে সকালে বাইরে যাবে, আর আজকে আপনার একটা খারাপ স্বপ্ন দেখেছেন ছেলে নিয়ে, আপনি কি বলবেন? ছেলেকে যেতে দেবেন? যে বলবেন হ্যাঁ না বাধা দেবেন না, আজকে যাবো না। আজকে মা যশোদা স্বপ্ন দেখেছে কি বলুন তো, যে ছেলেকে সাপে ধরেছে, বিষধর সাপে ধরেছে, কালিয়নাগ সাপে। তো সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে মা তোমার কোনো চিন্তা নেই, আসলে কালিয়নাগকে কৃষ্ণ দমন করেছিল, তো ওই দমন করার জন্য সেই জিনিসটা তোমার মাথায় ঘুরঘুর করছিল, সেটা তুমি স্বপ্নে দেখেছো। দেখবেন মায়েরা, যে কথাটা সকাল থেকে বারবার ভাববেন, দেখবেন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় সবার সময় সেইটাই দেখবেন আপনি স্বপ্ন দেখবেন। যে দেখবেন যে কথাটা বারবার মনে মনে ভাবে, সেইটাই দেখবেন সন্ধ্যাবেলায় স্বপ্ন দেখে, এই জন্য বা রাত্রিবেলায় সবার সময় স্বপ্ন দেখে। তবে আপনাদের একটা নিবেদন রাখলাম, যে যেখানে বসে আছেন, আজকে সংসার গোষ্ঠে এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল আপনারা কিছু কাজ করবেন যার জন্য ভগবান কৃষ্ণকে আপনারা পেতে পারেন। একটা কাজ কি, প্রথম কাজ আপনাদের বলে দিই, বাড়িতে বাড়িতে তুলসী মন্দির সবার আছে তো? জোরে বলুন হ্যাঁ না। একটু জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, তুলসী মন্দির, বেশ, তুলসী মন্দিরে আপনি করবেন ঠিক কথা, কিন্তু তুলসী মন্দিরের কথা যখন আমি বললাম আপনাদেরকে, তুলসী মন্দির যখন বাড়িতে রাখবেন ঈশান কোণে রাখবার চেষ্টা করবেন, এক। 2 নম্বর কি বলুন তো, তুলসী মন্দিরকে আপনি গাছটা রোপণ করবেন, তুলসী গাছ একমাত্র বুধবার দিন লাগাবেন, বাকি কোনো দিন না। কোন দিন বললাম জোরে বলুন? একমাত্র বুধবার দিন। আচ্ছা, তুলসী মন্দিরে যখন জল দেবেন, দাদা ভাইদের নিয়ম আলাদা আছে, বাবাদের নিয়ম আলাদা আছে। দাদা ভাইরা গামছা পরে দিতে পারে, কিংবা আপনারা একটু দাদা ভাইরা বাবারা গামছা পরে দিতে পারে, ধুতি পরে দিতে পারে, কিন্তু কাছা করে দিতে হবে। আর মায়েদের কি করতে হবে, একটা লাল পেরে সাদা শাড়ি কিনতে হবে। এত কাপড় আপনাদের জন্য কিনেছেন, কিন্তু লাল পেরে সাদা শাড়ি যেটা গোবিন্দের মন্দিরে গেলে সাজিতে হয়, সেটা কিনবেন। আমি ভাইদেরকে বলবো, অন্তত প্যান্ট শার্ট পরে যদি না যাও, মন্দিরে গিয়ে যদি প্যান্ট শার্ট পরে না গিয়ে একটা ধুতি পরে যাও, তাহলে কলো ভালো লাগে। কেন? ধুতি পরে গেলে মনের মধ্যে একটা পবিত্রতা আসে। কিছু কিছু কাজ করতে হয়, যেমন মন্দিরে আপনি বেনারসি শাড়ি পরে গেলেন, তার মধ্যে যে একটা ভাব, একটা পবিত্র লাল পেরে সাদা শাড়ি পরে গেলেন, তার মধ্যে ভাব, দুটোর মধ্যে তফাৎ আছে। জায়গাগুলো ব্যবহার করবেন। পুলিশ যখন তার পোশাকটা পরে, তখন দেখবেন তার পাওয়ারটা অন্যরকম বেড়ে যায়, আর যখন সিভিল ড্রেসে থাকে, তখন সে পাওয়ার কিন্তু তার থাকে না। এই জন্য শিখ সেরকম, আপনি যখন মন্দিরে যাবেন, যখন সেই পোশাকটা পরবেন, তখন আপনার ভক্তির ভাবটা কিন্তু আরও পাকা হয়ে যাবে। এই জন্য তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, ভিজে কাপড়ে দেবেন না। বলবেন কেন দেবো না? দেবেন না এই জন্যে, ভিজে কাপড়ে জল যত পায়ে পড়বে, সেই পায়ের জল যত মন্দিরে পড়বে, তত কিন্তু ক্ষতি হয়। দাদা ভাইরাও তাই করবেন, গামছা পরুন কি ধুতি পরুন, কিন্তু কোচা করে দেবেন। দ্বিতীয়, আপনি তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে জল দেবো না কেন? না, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। মুসলিমরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তার কি আল্লাহ নেই? না, ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দুদের জন্য বললো, সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। না শ্রাদ্ধের কাজ, না বিবাহ, না অন্নপ্রাশন, না যে কোনো জিনিস আপনি সূর্যকে পিছুকে করতে পারবেন না। কেন? সূর্য হচ্ছে আমাদের প্রধান দেবতা। তৃতীয় বলে দিই, আপনি তুলসী পাতা যখন তুলবেন গাছ থেকে, তখন মাথায় রাখবেন, পাতা তুলতে তুলতে গাছের ডাল বা পাতা যেন ভেঙে না যায়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, এগুলো সংসারে ব্যবহার করবেন, আপনার কাজ আছে। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়। যদি পাতা বা গাছের ডাল আপনার ভেঙে যায়, তাহলে কিন্তু কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তাহলে আপনার প্রশ্ন করবেন যে মন চঞ্চল থাকতে পারে, পাতা ভেঙেও যেতে পারে, ডাল ভাঙতেও পারে, তাহলে কি ভাঙবে না একবারে? প্রতিদিন কি একই রকম চলবে? নাও হতে পারে। তাহলে এক কাজ করবেন, আপনার যদি মন চঞ্চল থাকবে, গোবিন্দের প্রতি ভক্তি নেই, সংসারে জ্বালা যন্ত্রণা বেড়েছে, সেদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি প্রতিদিন তুলবেন। যদি এর মধ্যে পাতা ডাল ভেঙে যায়, আপনার কোনো ক্ষতি নেই। এইবার প্রশ্ন করি আপনাদের, জল যখন দেবেন তুলসী মন্দিরে, তখন দেখবেন তুলসী গাছটার নিচে কিন্তু কিছুটা গর্ত থাকে। জোরে বলুন হানা না। এই গর্তটা যেন উপচে না পড়ে যায়। বারবার বললাম, জল ঢালবেন, জলটা যেন গর্ত থেকে উপচে না পড়ে যায়। যদি গর্ত থেকে জলটা উপচে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার লাভ হলো না। কেন? ওই জলটা নিচে পড়ে গেলে অপরাধ হয়ে যায়। কিছুটা ফাঁক রেখে জল দেবেন।
কিছুতে যেন আপনি জল নিত সেরকম জায়গা নেবেন। এইবার বলি, তুলসী গাছ যখন পরিক্রমা করবেন তখন পরিক্রমা আপনার 4 বার করবেন তুলসী মন্দির। কোন দিক থেকে করবেন? আপনার ডান দিক থেকে করবেন। তুলসী গাছের ছায়া যেন আপনারা পেরোবেন না, লঙ্ঘন করবেন না, ছায়া থেকে দূরে, ছায়াটা যেন পেরিয়ে যাবেন না, ছায়া থেকে দূরে। এইবার বলি, আপনারা গোবিন্দকে সোনার মুকুট পরাবার আপনাদের ইচ্ছা জাগে, কিন্তু টাকা পয়সা নেই বা মন থাকলেও অনেকের সম্ভব নয়। কিন্তু সোনা আপনারা পরাতে পারেন বিনি পয়সায়, কোনো পয়সাই লাগবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো, আজ আর বলবো না। আজকেই বলে দেবো নাকি? আমার তো আর চান্স নাই, কেন বলুন তো? একবার দেওয়ার পর আর দেওয়ার চান্স নাই, প্রচুর চাপ আমার। তো দিয়েছি যখন, বলে দিয়ে যাই। আপনারা কাজ করুন, যে যেখানে আছেন, আপনার তুলসী গাছের যে মঞ্জুরি আছে, ওই তুলসী গাছের মঞ্জুরি আপনারা গোবিন্দের মস্তকে দেবেন, মুকুটের কাছে। যদি শাস্ত্র বলছে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে গোবিন্দের মস্তকে প্রতিদিন দিতে পারে, তবে তা সোনা পোড়ানোর সমান হয়ে যায়। এত সোজা নয়। এই কাজগুলো করলে আপনাদের লাভ আছে। 1 মাস করুন, জীবন সুন্দর হবে। কে বলছে হবে না? যতগুলো কথা বলবো, সময় সংক্ষেপ, এই সংক্ষেপের মধ্যে আমাদের যেতে হয়। আপনাদের ছোট ছোট করে বলে যায়। তুলসী পাতা পঞ্চতত্ত্বের মধ্যে কাকে দেবেন, কাকে দেবেন না? নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, 5 জনের ছবি আছে। কাকে দেবেন, কাকে দেবেন না? দেবেন কাকে? মহাপ্রভুকে। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো, তাই মহাপ্রভুর চরণে দেবেন। বলরাম হইল নিতাই, বলরামের চরণে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। 3 জনকে দেবেন, 2 জনকে দেবেন না। কাকে? শ্রীবাসকে দেবেন না, গদাধরকে দেবেন না। শ্রীবাস কি? ভক্তি তত্ত্ব। আর গদাধর কি? রাধা তত্ত্ব, মানে শক্তি তত্ত্ব। এই 2 জনকে দেবেন না। রাধা কৃষ্ণ যুগলে থাকবে। আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু পায়ে দেবেন না। বারবার নিবেদন, রাধার হাতে তুলসী পত্র, কিন্তু পায়ে নয়। কৃষ্ণের পায়ে দেবেন, রাধার হাতে দেবেন। এবার প্রশ্ন করবেন, কৃষ্ণের পায়ে কটা তুলসী পত্র দেবো? সম্ভব হলে দিলে 3টে দেবেন। 2টো দেয়, 2টো পায়ে 3টে দেবেন, মাঝে একটা দেবেন। 2টো পায়ে একটা মাঝে। কেন বলুন তো? ভগবান যখন বামভাবতার রূপ ধারণ করেছিল, তখন দেখবেন বামন রূপে ভগবান একটা পা বের করে নি, বাড়তি পা, নাভিকমল থেকে বের করে নি, জোরে বলুন হা না, বের করেছিল। ওই জন্য ওই চরণটাকে স্মরণ করে আমাদের 3টে তুলসী পাতা দিতে হয়। এবার তুলসী পাতা দেবেন কিভাবে? যে দিকটা প্লেন দিকটা দেবেন না, খসখসে দিকটা দেবেন। গোবিন্দের চরণে প্লেন দিকটা দিতে হয়, খসখসে দিকটা ওপরে দিতে হয়। খুব মাথায় রাখবেন, দেবার সময় একটা নিয়ম আছে, যাতে গোবিন্দের চরণে একটু আঘাত না লাগে। একবার প্লেন দিকটা গোবিন্দের চরণে পড়বে কিন্তু, আর খসখসে দিকটা ওপরের দিকে পড়বে। এইবার বলি, আপনি গুরুদেবের চরণে কিন্তু কোনোদিন তুলসীপত্র দেবেন না। গুরুর যদি ছবি থাকে, গুরুদেবের চরণে তুলসীপত্র দেবেন না। আপনি দেবেন গুরুদেবের বক্ষে। কি দিয়ে দেবেন? চন্দন দিয়ে। কিন্তু সেই চন্দন যেন গড়গড় করে পায়ের মধ্যে না পড়ে যায়। এই তত্ত্বগুলো আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আর একটা কথা বলে যাই, যারা তিলক নিতে পারছেন না, লজ্জা লাগছে যাদের তিলক নিতে, হরিবাসরে তিলক দিয়ে দিয়েছে বলে যারা তিলক নিতে লজ্জা করেন, তাদের জন্য বলে রাখি, আপনার বাচ্চা স্নান করছে, স্কুলে পাঠাবেন, খাবার দেবেন, জামা প্যান্ট পরাচ্ছেন, একবার কেন বলছেন না, খোকা স্নান তো করলি, 1 ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে আয়? কেন বলছেন না? এটা কেন বলবেন না আপনারা? এদিকে প্যান্ট পরাচ্ছেন, ব্যাগটা দিয়ে দিচ্ছেন কাঁধে, অনেক কিছু করতে পারছেন, কেন ধর্মের দিকটা বলতে পারছেন না? একবার একটু তুলসীর কাছে জল দিয়ে একবার পরিক্রমা করে দিয়ে, তালি দিয়ে, ব্যাস, আর কিচ্ছু না। এই কাজটা অন্তত শেখান, আপনার বাচ্চা ভালো হবে। বাচ্চাকে জয় নিতাই বলতে শেখান ছোট থেকে, দেখবেন বাচ্চা বড় হলে জয় নিতাই বলবে। একজন আমাকে তরসু তারিখে যেখানে আমি গান করছিলাম, এক ভদ্রলোক, পরিচিতি লোক বলছে, আমার ছেলের জন্য 1 কোটি টাকা রাখলাম, আমার কোনো চিন্তা নাই, মরে গেলেও ছেলে বসে বসে খাবে। আমরা ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এইরকম না এইরকম? কোনটা তৈরি করবেন? আপনি যদি এইরকম তৈরি করেন, তাহলে 1 কোটিটা 2 কোটি হবে। কেন? সাধুগুরু বৈষ্ণবকে সেবা করবে, হরিনাম দেবে, টাকা বাড়বে গোবিন্দের কৃপাতে। আর যদি পার্টি আপনি এইরকম তৈরি করেছেন, তাহলে দেখবেন 1 কোটি মানে কি, আপনার যা ছিল সব কোটি পালিয়ে যাবে। ছোট বড় সব মেজনিতায় গুরু হরি বলুন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে এইটুকুই নিবেদন, যে আপনারা তুলসী মঞ্চে যখন জল ঢালবেন, তখন কিন্তু এই গানটি করতে করতে গাইবেন। সবাই মিলে একবার, সবাই মিলে হাততালি দিয়ে গানটা গান, সবাই মিলে একসঙ্গে হাত তুলে একসঙ্গে নামা নামা তুলসী, সবাই গাইবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই গান কিন্তু আমি আমার ক্যামেরাম্যানদেরকে বলবো, আপনাদের এই গান কিন্তু আপনারা গাইবেন। আপনাদের গানটা কিন্তু বিশ্বের মানুষ শুনুক। মানে সেদিন ত্রিপুরাতে গিয়েছিলাম, ত্রিপুরাতে আমাকে অনেকে প্রশ্ন করে, ত্রিপুরার লোক বাংলা বোঝে? এদিকে ত্রিপুরার লোক বাংলা বোঝে? কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, ত্রিপুরার লোক আপনার কয়েকদিন পরে দেখবেন, ওখানে মা মনসা চ্যানেল গিয়েছিল, এই চ্যানেল যায়নি, তো আপনার ছাড়বে, দেখবেন যে ত্রিপুরার মানুষ এই গানটা, আমি যেটা গানটা আপনাদের গাওয়াচ্ছি, এই গানটা এত সুন্দর গেয়েছে, এত সুরে গেয়েছে মেয়েরা, দারুণ গেয়েছে আর কি। আপনার আজকে দেখিয়ে দিন যে আমরা আসামের মানুষ, আমরাও কম যাই না, আমরাও ধর্মের দিকে পাকা আছি। সবাই হাত তুলুন আর একসঙ্গে গান। নামা নামা তুলসী, তালি, কৃষ্ণ প্রেয়সী,
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। এবার এদেরটা বন্ধ করলাম, আপনারা একবার বলুন তো খুব সুন্দর আমার সঙ্গে, একবারে খুব উচ্চ স্বরে বলবেন, কিন্তু এত জোরে বলবেন যেন এখান থেকে 1 কিলোমিটার দূরের লোক শুনতে পায়। জোরে বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। দারুণ, রাধা কৃষ্ণের সেবা পাবো। বলুন নম নম। বাহ বাহ, একটু জোরে নম নম, জোরে বাহ। এইবার পরের লাইন, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। জোরে বলুন নম নম। বাহ, আর জোরে নম নম তুলসী। দারুণ। যে তোমার নাম লয়, যে তোমার, আরেকবার, যে তোমার কৃপা করে। বলুন কৃপা করে। বলুন কৃপা করে। আমি আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। মানে আপনারা যা করলেন আজকে, আজকে নজিরবিহীন জিনিস দেখালেন আজকে জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। মনিটর বাড়ান, মনিটর বাড়ান। জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। টোন বাড়ান, মনিটর বাড়ান, টোন বাড়ান। জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ। আজকের এই মহতি হরিবাসরে সকালবেলায় যারা কীর্তন গান শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন কমিটির কর্মকর্তা যারা আছেন তাদের কাছে বিনীত নিবেদন, প্যান্ডেলের দু সাইডে, বিশেষ করে ডান সাইডে খুব চিৎকার হচ্ছে, প্যান্ডেলের ডান সাইডের পেছনটাতে চিৎকার হচ্ছে খুব জোর, এদের চিৎকার বন্ধ করুন। আর আজকের এই প্রভাত বেলায় যারা কীর্তন গান শুনতে এসছেন, কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল আপনাদের শ্রীচরণে। সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন তাদের চরণ রইল কোটি কোটি নমস্কার। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্তৃপক্ষ যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, তাদেরকে ধন্যবাদ জানালাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে চলতে থাকে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর প্রথম প্রচেষ্টা হচ্ছে হরিনাম। আমরা হিন্দু জাতি গর্ব করে যেন বলতে পারি আমি হিন্দু, এবং সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে প্রত্যেকটি হিন্দু জাতির একটা করে কর্তব্য আছে। এই কর্তব্যটা কি? হরিনামে সামিল হন। যেখানে হরিবাসর হবে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের ধর্ম মরেনি, আমাদের ধর্ম বেঁচে আছে। সনাতন মানে কি? যা আগে ছিল, আছে
এবং চিরকাল থাকবে। সনাতনের শেষ নেই। এই আদি ধর্ম, এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার এইটাই যে হিন্দু সনাতন ধর্মের আমরা মানুষ, অথচ হিন্দু সনাতন ধর্মকে আমরা সম্মান দিই না। কিছু কিছু সনাতন ধর্মের মানুষ আছে আমাদের, যারা ধর্মটাকে নিয়ে একটু ঠাট্টা করে, ইয়ার্কি করে, বদমাইশি করে। এমনকি দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব তিলকমালা নিয়েছে তাদেরকে দেখে ঠাট্টা করে। একজন হরিবোল বললে আরেকজন দেখবেন তার পাশ থেকে ঠাট্টা করতে আরম্ভ করে। এগুলো বন্ধ করুন, এগুলো প্রতিবাদ করুন। এগুলো যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে একদিন আপনি ঠকবেন। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, ওই ধর্মের মানুষরা নিজেদের ধর্মগুলোকে সুন্দর গুছিয়ে রাখতে পেরেছে। যে যাই হোক না কেন, ধর্মের ব্যাপারে অন্যান্য ধর্মের মানুষরা খুব পাকা। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা যে কোন জাতির মানুষ আমরা নিজেরাই খুঁজে পাই না। আমরা পাশ্চাত্য ধর্মকে আস্তে আস্তে গ্রহণ করি, আমাদের সনাতন ধর্মকে আস্তে আস্তে মাটির নিচের দিকে ফেলে দিচ্ছি। এটা আপনারা করবেন না। আর সাধুগুরু বৈষ্ণব যারা রাস্তা দিয়ে পেরোবেন সবসময় তাদের প্রণাম করবেন, তাদের আশীর্বাদ নেবেন। দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার মানব জন্ম সার্থক হবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। সকালবেলায় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমি এসেছি তোমার কৃপাতে, আবার যেতে পারি যেন তোমার কৃপাতে। একটা বিরাট বড় মেলা হচ্ছে, একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি মেলায় যাব। তো বাবা বলছে, চল বাড়ি থেকে আঙুলে ধরে তোকে মেলায় ঢুকিয়ে দেবো, কিন্তু মেলা দেখতে দেখতে আমায় ভুলিস না। আমি তো তোকে ভুলবই না, আমি তোকে যেহেতু নিয়ে এসছি তোকে নিয়ে যাব, কিন্তু বাবা তুই মেলায় থাকতে থাকতে হারিয়ে যাবি না, স্মরণ করবি আমি কিন্তু এখানে বসে রইলাম, তোকে মেলায় ঢুকিয়ে দিলাম, ঠিক সময় নিয়ে যাব, আমায় স্মরণ করবি, আমি এখানে বসে রইলাম, অসুবিধা হলে এখানেই চলে আসবি। বাবা যেমন ছেলের প্রতি একটা কর্তব্য থাকে, ছেলের যেমন বাবার প্রতি একটা কর্তব্য থাকে। ভগবান কৃষ্ণ আমাদের সংসার মেলায় আঙুল ধরে ঢুকিয়ে দিয়েছেন, তিনি অপেক্ষা করে আছেন, শুধু ডাকলেই হরিবল তিনি আসবেন। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সংসার মেলাতে পৌঁছে গিয়ে আমরা আমার করতে করতে আমাদের মায়াতে এমন ডুবে গেছি যে ভগবান রূপী পিতাকে আর মনে রাখতে পারলাম না। এই মনে রাখার একমাত্র পথ হচ্ছে হরিবাসর। মহাপ্রভু দেখলেন হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নেই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই জন্য তিনি তৈরি করলেন হরিবাসর। এবং এই হরিবাসরে আপনাদের মতো মহতী ভক্তগণ এলেন এবং হরিকথা শুনলেন, একটা ক্লাস হয়ে গেল। এই জন্য আজকে আপনারা হিন্দু সনাতন ধর্মের ক্লাস এসছেন, হরিকথা সনাতন ধর্ম সনাতনের জন্য আপনাদের একটু জোরসে হবে। আমরা আরো জোরে হবে, আরো জোরে হবে, বেশ একবার জোরে বলবেন, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি। মহাপ্রভুর 537তম জন্ম উপলক্ষে এই নিত্যানন্দ আশ্রম, এই হরিবাসরীর প্রচার শুরু হয়েছে। আরেকবার বলুন, রাধা রানী কি, নিত্যানন্দ সেবাশ্রম কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরিবাসর কি। জয়টা কম হচ্ছে কেন? সকালবেলা বলে নাকি না, বেলা বাড়লে আর হবে, ঠান্ডার জন্য কমে যাচ্ছে। অনেকে হাত তুলছে, ভয় পাচ্ছে যে যদি হাত তুলি আর হুড় হুড় করে বাতাস ঢুকে যায় তাহলে কি যে অবস্থা হবে আপনি বুঝতে পারবেন। আরে জোরে রাধা রানী কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত জোরে বলবেন যেন বিষ্ণি পর্যন্ত যায় নাকি। এটা তো বিষ্ণি নাকি, না বিষ্ণি দূরে আছে? আচ্ছা যাই হোক, অতটা আমার জানা নেই। জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যাক আপনারা সবাই দিলেন, ভালো হলো। 2-4 জন দেখছে যে আমরা দেবো না, যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। তো যখন দেখতে যাবেন তখন আপনাদের সময় শেষ, কারণ মাসের শেষে বেতন পাওয়া যায়, মাসের শুরুতে বেতন পাওয়া যায় না। চাকরিতে ঢুকবেন প্রথমে কি বেতন পাবেন? পরে পাবেন। আগে আজকে হরিবল বললেন, বহু পরে আপনি কৃপা পেয়ে যাবেন। এরা যখন কৃপা পাবে তখন আপনার নিতাই গৌর হরিবল, দাঁত চুল সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। আসুন, আজকে স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসীপত্র দিয়ে মহাপ্রভুকে আনলেন, আহ্বান করলেন।
এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রূপ ধরি দাঁড়াইলে ছল করি, বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, আমি অনুরূপী করি দাঁড়াইল ছল করি, ভিক্ষা দেহি বলি বলে বলি রে উদ্ধারিলে, বামন এটা কেটে গেল, এই সাউন্ডটা কেটে গেল। যেমন ডান দিকে বক্সটা কেটে গেছে, যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, যেমন করে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে, তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে, এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো হে গৌর হরি আমার, ভক্তের হৃদয় অন্ধকার দূর করি, মায়েরা কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে, আস্তে কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে। তা কৃষ্ণ যখন কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল কংসের কারাগারে, তখন দেখবেন কারাগারটা আলো হয়ে গিয়েছিল। আর কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল। এখানে তত্ত্ব বলল যে প্রত্যেকটি ভক্ত ভক্তিমতী মায়েদের এই জায়গাটা একটা কারাগার। যারা কৃষ্ণ কথা হরিকথা জীবনেও শোনে না, তাদের এই কারাগারটা চিরকাল অন্ধকার হয়ে থাকে। আর যারা হরিনাম কৃষ্ণনাম শোনে, হরিনাম কৃষ্ণনাম বলে, তাদের হৃদয় কারাগার চিরকাল আলোকিতই হয়ে যায়। এই জন্য ভগবান জন্ম নিলেন। সবচাইতে দুঃখের ব্যাপার 25শে ডিসেম্বর কবে গেছে জোরে বলুন? আজকেই নাকি গতকালকে? আচ্ছা, বড়দিন ছিল না? আচ্ছা, কেক সব কিনেছিলেন তো?
হ্যাঁ সবাই কিনেছিলেন প্রায়। তা সেদিন কিন্তু যিশু খ্রিস্টের, জোরে জোরে বলুন, যিশু খ্রিস্টের কি জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, আপনারা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করুন, অসুবিধা নেই। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, একটা বাচ্চা ছেলে মাকে বলে, মা আজকে বড়দিন, কেক কিনে এনে দিও, কিংবা বাবা বাজার থেকে একটু কেক কিনে দিও, আজকে বড়দিন। সেদিন মা বোঝাচ্ছে, আমি ট্রেনে আসছিলাম, মেয়েটাকে মা বোঝাচ্ছে আজকে কি বলতো, আমার পাশে বসে আছে, 25শে ডিসেম্বর, খ্রিস্টমাস, যিশু খ্রিস্টের জন্মদিন। কি সুন্দর বোঝাচ্ছে বাচ্চাটাকে। কিন্তু সেই বাচ্চাটাকে যখন আমি জিজ্ঞেস করলাম মহাপ্রভুর জন্মদিন কবে বলতো, ও চুপচাপ। ওর মাকে বললাম আপনি বলুন তো মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল, ওই সেটা তো জানা নাই। তা আমাদের ঘরের ভগবানকে আপনি জানতে পারলেন না, পরের ভগবানকে জানতে যাচ্ছেন কেন? আপনি ঘরের ভগবানকে চিনতে পারলেন না, ঘরের মা বাবাকে চিনতে পারলেন না, পরের মা বাবাকে মা বাবা বলে কি লাভ আছে? আগে ঘরের মা বাবাকে মা বাবা বলুন, তারপর পরের মা বাবাকে মা বাবা বলুন। আগে নিজেরটাকে চিনতে শিখুন। লজ্জা আমাদের এইটাই, আমরা সবাই জানি যে কি সুন্দর বাচ্চাটাকে বোঝাচ্ছে একবার ব্যাখ্যা করে করে, আজকে খ্রিস্টমাস, এই যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খেতে হয়, আজকে বড়দিন, এই সব। তখন একবারও বলতে চাইছে না। ছেলে তখন বলছে মা বলো তো মহাপ্রভুর জন্মদিন কবে? আমরা দেখুন তো বাচ্চা কেমন প্রশ্ন করছে, ও কিন্তু উত্তর দিতে পারছে না। মহাপ্রভুর কবে জন্মদিন হয়েছিল এটা কিন্তু আমরা কেউ জানি না, অনেকেই জানি না। কিন্তু যিশু খ্রিস্টের কবে জন্মদিন হয়েছিল সেটা আমরা জানি না। আপনি জানবেন, সবার জানবেন, উনি একজন মহাপুরুষ, ওনার কথা জানা দরকার আছে। কিন্তু মহাপ্রভুর কবে জন্ম নিল সেটা করে জানতে হবে। 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, যেদিন বাচ্চারা বলে মা আমায় রং খেলার জন্য রং এনে দিও, পিচকারি এনে দিও, সব কিছু এনে দিন, একবারও কি বলেন আজ তো রং খেলা, আজকে কার জন্মদিন হয়েছে? আমরা আনন্দে মেতে থাকি, কিন্তু আসল তথ্যটা জানি না যে ব্যাপারটা আজকে কি। মহাপ্রভু জন্ম নিয়েছিল দোল পূর্ণিমার দিন। এই দোল পূর্ণিমার দিনটা শুধুমাত্র রং খেলার জন্য মেতে, কাদা ছোড়াছুরি নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। অনেকে রং না খেলে কাদা ছোড়াছুরি করে, কিন্তু মহাপ্রভু যে সেদিন জন্ম নিয়েছিল সেদিনটা পবিত্র দিন, এই দিনটা আমরা ভাবি না। আবার দেখবেন অনেক জায়গাতে মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা, চারিদিকে বোতল ব্যবসা চলছে। যদিও আপনাদের এখানে কোনো বোতল টোতল নাই, খবর পেলাম, আমি খবর পেলাম এখানে মাতাল নাই, বোতল নাই। মায়েরা বলছে দেখবেন ঘরে ঘরে কি যন্ত্রণা আছে। আমিও এসে পরে একটু গন্ধ পেয়েছি, না পাওয়া নয় আর কি, ওই জন্য বললাম। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, অদ্বৈত প্রভু কি, অদ্বৈত প্রভু মহাপ্রভুকে আনলেন মায়েরা। তো মহাপ্রভু এসেছিলেন কি বার? কেউ কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। কটার সময় এসেছিলেন? সন্ধে 5:46 এসেছিলেন। আচ্ছা মায়েরা, মহাপ্রভু যখন জন্ম নিল, আস্তে আস্তে যখন বড় হলো, ছোটবেলায় নাম হলো কি? নিমাই। যৌবনবেলায় নাম হলো কি? গৌরাঙ্গ। আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চৈতন্য জাগিয়ে দিয়েছিলেন। আর যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। সবাই আসতে পারেনি কেন? আপনারা আসতে পারলেন কেন? অনেকে আগে থেকে বসে আছেন, 2-4 ঘন্টা আগে থেকে কেন বসে আছেন? পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কৃষ্ণ কথা হরিকথা শোনা যায় না। এই জন্য পূর্বজন্মের স্বীকৃতি ছিল বলে আপনারা আসতে পেরেছেন। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিলেন। কিন্তু ছোটবেলায় মহাপ্রভু একটু জন্মের কথা বলি। বাচ্চা অবস্থায় মহাপ্রভু কি করতো? যখন রাস্তায় খেলা করতো, আপনাদের এলাকায় কোনো একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করলে আপনার রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কি করবেন? বাচ্চাকে একবার কোলে নেবার চেষ্টা করবেন না? নিমাই এত সুন্দর দেখতে, যে মেয়েরাই দেখতো কোলে নিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিমাই যার কোলে চাপতো তার কোলেই কাঁদতো। তো সচিমাতাকে মেয়েরা বলতো, দিদি এমন ছেলের জন্ম দিলে যে ছেলে কোলে নিলেই কান্নাকাটি করে, কি করলে ছেলের কান্না বন্ধ হবে বলো তো? লজেন্স বিস্কুট দিচ্ছি চুপই করছে না, কি করলে বন্ধ হবে? সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো, ও দিদি। সচিমাতা বলল, ও দিদি আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই, কৃষ্ণা কৃষ্ণা
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম নবরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনা। আপনি তখন বলেন না, দেখিস বাবু ভালো করে নিয়ে যাস, ফেলিস না, দেখিস যেন কোথাও কিছু না হয়ে যায়, কেউ নজর না নিয়ে দেয়, নজর দোষ যাতে কেউ না দেয় তার জন্য আপনারা কিন্তু কাজলের ফোঁটা দেন, তাই তো নাকি দেন? গোবরে ফোঁটা দেন, অনেকে গোবরে ফোঁটা দেন, অনেকে আমাদের ওদিকে একটা গোবরে টিক্কা দিয়ে দেয় কিংবা কাজলে ফোঁটা দিয়ে দেয়, আপনাদেরও দেয়। কিন্তু যশোমতী যেটা দিত সেটা আপনাদের দিতে হবে। কি দিতে হবে? যশোমতী গোপালকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। মা যশোদা বলতে চাইছে, আমার ছেলেকে যেমন দিলাম, জগতের প্রত্যেকটি জননী যদি তার বাচ্চাকে দেয় তবে তার বাচ্চার বিপদ হতে পারে না। বলে কীরকম? আপনি দেবেন হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন, বাবা হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? না, যার কোলে বাচ্চা আছে সেই মা জেনে রাখুন, মায়ের স্তনদুগ্ধ তুলসীতলা কাঁচামাটি যদি বাচ্চার কপালে দেওয়া যায় ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। কি বললাম? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায় ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। আর একটা কাজ আপনারা করবেন, ছেলে বড়ই হোক আর ছেলে ছোটই হোক, ছেলে বিএসএফ জওয়ান হোক, যাচ্ছে যুদ্ধে যাচ্ছে বা চাকরিতে যাচ্ছে, মায়ের একটা দায়িত্ব থাকবে। আপনার ছেলে অনেক দূরে যাচ্ছে, আপনার একটা দায়িত্ব থাকবে। আপনি যা দেবেন এটা দেবেন কি, বাম কনিষ্ঠাঙ্গুলে ছেলে মা যদি একটু দন্তাঘাত করে ছেলের কোনো বিপদ হয় না। ওই যে দেখবেন জোরে কামড়াবেন না, আস্তে একটু ঠেকিয়ে দেবেন। কীরকম? মানে বাম কনিষ্ঠাঙ্গুলে, ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলটা ধরবেন, নিয়ে দাঁতে একটু ঠেকিয়ে দেবেন। মা যদি এঁটো করে দেয় না, তাহলে দেখবেন মা কিন্তু ছেলের কোনো বিপদ হতে দেয় না। মায়ের কাছে সম্পদ বড় না ছেলে বড় বলুন তো, কোনটা বড়? মায়ের কাছে সম্পদ বড় নয়, ছেলে বড়। ওই জন্য ছেলে বাইরে গেলে মায়ের সম্পদের চিন্তা হয় না কত টাকা আনবে, মায়ের চিন্তা হয় ছেলের কিছু হয়ে যাবে না তো, ছেলে বিপদে পড়বে না তো, এরই নাম তো মা। এই জন্য আপনাদেরকে বলে থাকি, মা যশোদা বারবার কাঁদছে, সীতামিনী আমার 7টা নাই 5টা নাই, আমার একটি মাত্র গোপাল। কত কষ্ট করে আমার গোপালকে পেয়েছি, এ গোপালকে তুই গোঠে নিয়ে যাস না। আমার নয়নের মণি আমি নয়নে ছাড়া কোনোদিন করতে পারি না। আমি যে মা যশোদা গোপালকে গর্ভে ধরি না,
নয় ঠিকই কথা, কিন্তু আমি যে গোপালকে লালন পালন করেছি, আমার গোপাল ছাড়া আমি কিছু জানি না। আমাদের গোপাল ছাড়া আমি কিছু জানি না। যারা কীর্তন শুনতে আসে ভগবানকে ভালোবাসি, তারা যে গোপাল ছাড়া কিছুই জানে না। তারা গোবিন্দ তারা হা গোবিন্দ প্রাণে গোবিন্দ দুটি নয়নে জগে জগে দেখি মাগে দেখা এই হরি হরি আস্তে সংসারে কিছু নাই, আস্তে সংসার মানে কি? আপনাদের আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, আস্তে যে যেখানে বসে আছেন, আমি আপনাদের সামনে একটা বিনীত নিবেদন রাখতে চাই। সময় আমি দিতে পারি না, এখন আপনারা কেউ টাকা পয়সা দেওয়ার জন্য আসবেন না। কমিটির ভাইয়েরা যারা আছে ওনাদেরকে দিয়ে দিন, হ্যাঁ, আশ্রমের জন্য দিন, আমাকে দেবেন না। যে টাকাটা আপনারা দেবেন ওটা আশ্রমের জন্য দিন, আশ্রমটা আরও ভালো হোক, আমি এটা চাই। প্রতিটি জায়গাতে হিন্দু ধর্মের আশ্রম তৈরি হোক, প্রতিটি জায়গাতে হিন্দু মন্দির তৈরি হোক, এটা আমি চাই। আর মায়েদের কাছে একটা নিবেদন রয়েছে, আমি শুধু একটা কথা বলতে চাই, মানে এখানকার আশ্রমের যিনি সেক্রেটারি তিনি আমার কাছে এসেছিলেন, আশ্রমের কর্তৃপক্ষ যারা আছেন তারা সবাই আমাকে খুব ভালোবেসেছেন। কালকে রাত্রি থেকে এসেছি, রাত্রি 1টা-1:30টার সময় পৌঁছেছি, সকাল 9টায় বেরিয়ে, তো সারারাত্রি জেগে এসেছি, কিন্তু এনাদের ভালোবাসাতে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা করজোরে নিবেদন রাখবো যে আশ্রমে আজকে প্রায় 20-25 হাজার ভক্ত হয়েছে, তো 5,000 কাগজ ছাপানো হয়েছে আশ্রমটা উন্নতির জন্য। তো আমি বলবো কমিটির দানপত্র আছে, আপনারা, আমার একটা নিবেদন রইল কি জানেন, ছেলের জন্য প্রতিদিন 2 টাকা 5 টাকা করে দিচ্ছেন, মাসে ক টাকা হয়? আমার একটা নিবেদন রইল এইটাই, যে আমি এইখানে বলে নয় যে আমি এইখানে দেবো না, ওইখানে দেবো, ওইখানে দেবো, ওখানে নয়। ভগবান সব জায়গায় থাকেন, সব মন্দিরে আপনি দান করবেন। দান করার জায়গা কি না, হাত ওপরে থাকে যে দেয়, আর যে নেয় তার হাত নিচে থাকে। আমি একটু পরে সে ব্যাপারে বলবো, আপনার দানের হাত ওনাদেরকে বাড়ি দেবেন। আর আমি আপনার নিবেদন রাখলাম, আমার এখানে 1 টাকা দেবার দরকার হবে না, যে টাকাটা দেবেন ওখানে নামিয়ে দিন। ওখানে যারা দেবেন, আমার নিবেদন রইলে যারা দিতে আসবেন আমাকে দেবেন না, ওখানে নামিয়ে দিন। ওই টাকাটা কিন্তু আমার কমিটির ভাইদের কাছে চলে যাবে, ঠিক আছে? সেটা মন্দিরের জন্য যাবে, আমার কাছে 1 টাকাও যেন না আসে, আমি বারবার বলবো। আমার জন্য কেউ দেবেন না, 1 টাকাও দেবেন না। কীর্তনের শেষও পর্যন্ত সমস্ত টাকা এখানে দেবেন, এই টাকা কিন্তু মন্দিরে যাবে, আর আমাদের হিন্দু সনাতন ধর্মের মন্দির তৈরি হবে। তো বলে রাখি, যে যেখানে আছে, এই জগতে যে জন কৃষ্ণ বলে কাঁদতে পারে গো, তার মানব জনমে ধন্য হয়ে যাবে, তার মানব জনমে একবারে শব্দ নয়। কৃষ্ণকে যে জন ভালোবাসতে পেরেছে, এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে তবে সে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে কেউ যদি একবার মনে প্রাণে ভালোবাসতে পারে গো, তবে গোবিন্দ কারো ঋণ রাখে না, তার ঋণ শোধ করে দেয়। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদেবে যদি তবে ভগবানের জন্য কাঁদো গো। সংসারের জন্য যদি কেউ কাঁদে
তবে ছেলে মেয়ে বড় হয়ে প্রশ্ন করে, তুমি আমার জন্য করেছ কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলেছ। তখন আপনার ভেতরে জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে। এত করে আমি কি পেলাম, সংসারে সার মিলল না। কিন্তু তখন চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগিবে। কিন্তু কেউ যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি দিনান্তে কর্ম করার পর গোবিন্দের চরণ তুলে, হা গোবিন্দ, হা গোবিন্দ, কাঁদো কৃষ্ণ, মুখে কৃষ্ণ কাঁদো কৃষ্ণ, মুখে কৃষ্ণ নিবেদন রাখলাম, মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান ওইদিকে তাকায় না। আপনার মনটাকে আপনি দিলেন কিনা ওইটার দিকে ভগবান তাকায়। ভগবান বললেন, মন মানা ভাবা, তোমার সুন্দর মনটা আমাকে দিয়ে দাও। তোমার ওই মনটা অন্য কাউকে দেবে, সে বেইমানি করতে পারে, কিন্তু আমাকে যদি মনটা একবার দিয়ে দাও না, আমি তোমাকে সব দিয়ে দেবো। কটা আপেল, কটা লেবু, কটা ফল দিলে ওইদিকে আমি তাকাই না, তুমি মন দিয়ে আমায় ডাকলে কিনা আমি ওইটাই দেখলাম। আপনার ছেলেকে বলেন না, মন দিয়ে পড়, বেশিক্ষণ পড়তে হবে না, দেখবি পড়া কম সময় পড়া মুখস্থ হয়ে যাবে। মন দিয়ে ভগবানকে ডাকবেন, তাহলে দেখবেন মন যদি এক মন হয়ে যায় বাবা, তাহলে ভগবানের কৃপা সবসময় পাওয়া যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে ভগবানকে ডাকবেন। সংসারের জন্য কাঁদলে চোখে জল পড়বে কোণ দিয়ে, সে জল স্পর্শ করলে গরমে লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করলে গরম লাগে না, মিষ্টি ঠান্ডা লাগে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই যদি কাঁদবে তারে কৃষ্ণ বলে কাঁদতে হবে। এই জগতে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে বাবা, তার জীবনের ঋণ সব শোধ হয়ে যাবে।
শুধু একবার কৃষ্ণ বলে কাঁদতে শুরু করো, বাস, আর কিচ্ছু না। নির্জনে বসে বসে ঘর সংসারের সমস্ত কর্তব্য করার পর সন্ধ্যাবেলা একবার কৃষ্ণ বলে কাঁদো। আর প্রতিটি আসরে আমি দেখতে পাচ্ছি, আমি শুধুমাত্র আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, মেঘালয়, পন্ডিচেরি প্রত্যেকটি জায়গাতে আমি আছি আপনাদের দিকে, উত্তরবঙ্গের দিকে। কিন্তু আপনারা মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, আমি বিদেশেও পরবর্তী ক্ষেত্রে যাব, প্রচুর চাপ আছে আমার। আমি ত্রিপুরাতে গিয়েছিলাম কদিন আগে, এত ভক্তের সমাগম, ইউটিউব দেখে চলে আসছে, প্রচুর ভক্ত ছুটে আসছে কীর্তন শোনার জন্যে, তত্ত্ব শোনার জন্যে, জীবনকে সুন্দর করার জন্যে। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই যে যারা কীর্তন শুনতে এসছেন তারা কৃষ্ণকে ভজন করুন, আর না করুন দেবদেবীকে পুজো করুন, আর না করুন আমি কিন্তু আপনাদের দুটো জায়গা সুন্দর করে রাখতে বলবো। যেটা আমাদের সমাজে নাই সেটাকে ঠিক করুন। বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মাকে আগে হৃদয়ে সিংহাসন। হরি বল, হরি বল, হরি বল। যদি ওই জায়গায় কেউ ফাঁক দিয়েছেন, যদি ওই জায়গায় কেউ ফাঁক দিয়েছেন, গোবিন্দ নিতাই গৌর হরি বল, একটা প্রমাণ দিয়ে দিন। সুদামা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ রে এই জগতে গুরু ক প্রকার? কৃষ্ণ বললে এই জগতে গুরু তিন প্রকার। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, সেই পিতা মাতাকে যদি ভুলে আমার চরণে ধরলি, তুই চরণে পাবি না রে। একবারে পাকা কথা। কীর্তন শুনতে এসে মাথায় রাখবেন, যারা কীর্তন শুনছেন, নিজে ছেলেকে মেয়েকে বড় করছেন, ভালো ভালো খাবার দিচ্ছেন, বৃদ্ধ বৃদ্ধাকে দিচ্ছেন না, তৈরি হয়ে থাকুন আপনি। আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। আপনি একবার তৈরি হয়ে থাকুন। আপনি প্রদীপ পালে কথাগুলো লাইন দিয়ে রাখবেন, যদি মিলে না যায় কীর্তন করা ছেড়ে দেবো। যদি আপনি কাউকে কাঁদান, আপনার বৃদ্ধ বাবার বৃদ্ধ মাকে দিচ্ছেন না, আপনি নিজে ভালো রয়েছেন, স্ত্রী পুত্র কন্যাকে ভালো রাখছেন, ওদেরকে একটা খাবার দিতে পারছেন না, ভালো কাপড় দিতে পারছেন না, আপনার লাখ টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে, আপনি বসে বসে কাঁদবেন। একদিন যখন আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনার কি যন্ত্রণা। এই নিবেদন আপনাদের কাছে বাবা, শুধু কীর্তন শুনলে হবে না, আগে মানুষ হতে হবে, নিজের মানবিকতাটাকে জাগাতে হবে। আগে মানুষ হয়ে যাও, দেখো কীর্তন শোনা সার্থক। মায়েরা, কি নিয়ে এসছেন আর কি নিয়ে যাবেন? আসতে, কি নিয়ে এসছেন আর কি নিয়ে যাবেন? একা এসছেন, একাই তো যাবেন। আজকে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, কাউকে দিলেন না, আপনি যখন বলো হরি হরি বল বলে নিয়ে চলে গেলেন, আপনি কি নিয়ে গেলেন? আপনি জীবকে কি শিক্ষা দিলেন? আপনি কি নিয়ে গেলেন মা? ওই জন্য বৃদ্ধ মানুষ, বাবা মা যারা আছেন, তারা তো আপনার কাছে ছানা পোলাও খেতে চায় না, দুটো ডাল ভাত খেতে চাই। দুটো ডাল ভাত যদি আপনি দিতে না পারলেন, আপনি তো মা নন, আপনি মা নামের রাক্ষসী হয়ে গেলেন। মা কাকে বলে? মায়ের মতো আপন পৃথিবীতে কে বা হয় রে। এইদিকে তাকাবেন, একবারে এক মনে তাকাবেন, অন্যদিকে তাকাবেন না, বারবার বললাম। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নয়। মা কাকে বলে? বাবার মা হলো আসল। কেন? বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। যেদিন দুটো চলে যাবে সেদিন বুঝবে তোমার সংসারটা সেই দিন থেকে নরবরে হয়ে গেল। এই জন্য মা বাবাকে যে সম্মান দেয় না, যতই গোবিন্দের নাম করুক আর গোবিন্দের নাম করাক, সবে বিফলে যাবে। কৃষ্ণ নিজের মুখে বলেছে। বাবা কেমন, মা কেমন, আমি আপনাদের বলে দিই। মা বাবা যদি বাড়িতে থাকে, ছেলে যদি বাইরে যায়, লোকে জিজ্ঞেস করে তোর স্ত্রী পুত্র কন্যাকে কার কাছে এনে রেখে এলি? কেন? আমার বাবা মা আছে না। বাবা মা যতদিন বেঁচে থাকবে, অতন্ত্র প্রহরীর মতো কোনো পুরুষ ভেতরে ঢুকতে পারবে না। বাবা যখন বেঁচে আছে, মা যখন বেঁচে আছে, বৃদ্ধ বাবা ছেলের জন্যে সবসময় একই রকম প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে, সংসারকে রক্ষা করবে। তিনি হলেন বাবা মা। সবচাইতে দুঃখের ব্যাপার, এত কীর্তন শুনছি, এত গান শুনছি, এত কিছু করছি, পরিবর্তন আমাদের এক জায়গাতে হবে, ওই জায়গাটা ঠিক রাখতে হবে। মা, আপনার নিবেদন করবেন, নিজের মা বাবা যেমন, আপনার স্বামীর মা বাবাও সেই রকম। আপনি যদি ওদেরকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার মা বাবাকে আরেকজন এসে ভালোবাসবে। কেন? আপনি যদি তাকে ভালোবাসতে না পারেন, আপনার ভাইয়ের বয়সে আপনার মা বাবাকে যখন ভালোবাসবে না, তখন বুঝবেন আমি একজনকে কাঁদাচ্ছি, এই দেখো আরেকজন কাঁদানোর জন্যে আমার বাড়িতে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য যেমন করবেন ফল কিন্তু আপনি তৈরি হয়ে থাকবেন। মায়ের মতো আপন হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এলে কেউ যদি বাড়ি ফিরে যায়,
বাড়ির সকলে ঘুমায় কিন্তু বাবা মা ঘুমায় না। মা সারা রাত্রি দরজাটা খুলে আর বেরোয়। ছেলে জিজ্ঞেস করে, মা গো তুমি কেন জেগে আছো? তুই কি করে বুঝবি মা বাবার যন্ত্রণা কতখানি? তুই বুঝবি সেদিন যেদিনে তুই বাবা হবি, সেদিন বুঝবি ছেলেকে ভালোবাসার কি যন্ত্রণা। ছেলেকে ভালোবাসার মায়ের যে সন্তান জন্ম দিতে কত কষ্ট হয়, এ তো আমার মায়েরা ছাড়া কি জানবি। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে দীনে তালিম, তাতে বলেছে বাপ নে জন্ম দিয়া উছলি হুই পানি সে, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिनेर जन्य आनंद करेছি, কিন্তু মা যে গর্ভের মধ্যে সন্তানকে 10 মাস 10 দিন রেখে কত রাত উঠেছি, কত রাতে বসেছি, তারপর ছেলেকে জন্ম দিয়েছি। পেটে যখন তুমি ছিলে কত দেব মন্দিরে তোমার মা কতবার কেঁদে কেঁদে বলেছি, আমার যদি খোকা হয় আমি আমার সারা জীবন মোর নিতাই গৌর হরি বল। তাই জীবনে যা করবে করবে মা কাঁদাইও না। একবার লক্ষ্য করবেন, যে মায়ের পেটে বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয় কিন্তু মা ঘুমোয় না, সারা রাত্রি ওঠে আর বসে। হসপিটালে যখন বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু যদি কোনো ক্রমে বলে যে পেশেন্টের বাঁচার, মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে, আর মা যদি শুনতে পায় আমি মরে যাব, বাঁচব না, ডাক্তারবাবুকে ইশারা করে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, কিন্তু আমার খোকাকে দেখে একবার যেন মরতে পারি। এত বড় মনের মানুষ পৃথিবীতে কে ভাই আছে বলো বলো বলো। আমার মা যদি কেঁদে বেড়ায় তবে তোমার কৃষ্ণ ভজনে করে কোনো লাভে না। কৃষ্ণ ভজনে একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা বাচ্চার জায়গা হয়, কিন্তু সেই ছেলে বড় হয়ে ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। দুঃখ কত! একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হতে পারছে। আপনি আপনার মায়ের পেটে 10 মাস 10 দিন রইতে পারলেন, এতদিন জায়গা দিল আপনার মা, আপনাকে খাওয়ালো, যত্ন করলো, কত যন্ত্রণা ভোগ করলো। আপনি বাইরে ফ্ল্যাট কিনলেন, আপনি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে শুয়ে রইলেন, আপনার মায়ের একটু জায়গা হলো, আপনার বাবার একটু জায়গা হলো না। ও ফ্ল্যাট কিনে তোমার কোনো লাভ হবে না, ও দেখতেই সুখের কিন্তু সুখালয় নয়, ওটা তোমার দুঃখালয় হয়ে রয়ে যাবে। নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপন কেউ হয়। আমি প্রমাণ দিয়ে দেবো, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার বাবা মা মারা যায়, জিজ্ঞেস করা হয় দিদি বাপের বাড়ি যাবে না, মেয়ে তখন কেঁদে কেঁদে বলে কার কাছে গিয়ে দাঁড়াবো, যার কাছে যেতাম সেই তো নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো। ইনি হচ্ছেন মা। বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যদি বেঁচে থাকে, মেয়ে যদি যায় সব দুঃখ দূর হয়ে যায়। মা যখন তাকে জড়িয়ে ধরে, মেয়ে তার মনের কথা সবাইকে বলুক আর না বলুক, নিজের মা বাবাকে কিন্তু প্রাণে খুলে উজাড় করে সব কথা বলে।
মেয়েরা তাদের মনের কথা কাউকে বলুক আর না বলুক, সমস্ত হৃদয়ের কথা যা কিছু আছে সব কিন্তু মা বাবাকে উজাড় করে বলে দেয়। এই হচ্ছে মা। এই জন্য আপনাদেরকে বলবো, মা যশোদাকে কাঁদছে বারবার করে, আমার গোপালকে আমি গোষ্ঠে যেতে দেবো না, 7 নাই 5 নাই, আমার গোপালকে পেয়েছি, আমি কোনো মতে গোপালকে যেতে দেবো না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মাকে কেউ অপমান করবেন না, বৃদ্ধ বাবাকে কেউ অপমান করবেন না। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, খুব সুন্দর দামি প্রমাণ, আপনারা অনেকে শুনেছেন। একটু ছোট্ট করে একজন ভদ্রলোক বললেন ওইটা একটু টাচ দিয়ে দেবেন, ওই জন্য বললাম।